হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শামীম ক্লাসেস। আমি তোমাদের শামীম স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি। আজকে আমি তোমাদের জন্য একটা নিটের যে মেইনসের আমরা একটা পিবাইকিউ সলভ করব। ঠিক আছে, যে মেইনসের একটা পিবাইকিউ সলভ করব লিমিটিং রিএজেন্টের বেসড করে। একটা কোশ্চেন আছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে। যত রকম ভালো ভালো কোশ্চেন আছে হয়তো নিটে এর পরের বছর আসতে পারে, সেই টাইপের কোশ্চেনগুলো আমরা সলভ করব। ঠিক আছে, এবার আগামী 22শে জুলাই থেকে তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 3-র জন্য 11 এবং 12-এর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমরা কোশ্চিন সলভ করবো। আমাদের রিভিশন ক্লাস স্টার্ট হবে এবং সেখানে আমরা প্রশ্ন বিচিত্রা, রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার যে কোশ্চিন ব্যাংকটা আছে সেই কোশ্চিন ব্যাংকের কোশ্চিনগুলো, প্রতিটা কোশ্চিন সলভ করবো এবং প্রতিটা কনসেপ্ট আমরা রিভিশন করবো। ঠিক আছে, তোমাদের মধ্যে যাদের ভাই বোন আছে, যারা হয়তো 11-12 পড়ছে, তাদেরকে আমি অবশ্যই আমার চ্যানেলের লিঙ্কটা সেন্ড করে দেবো। চলো কোশ্চিনটা আমরা সলভ করি। তাহলে এটা একটা রিয়াকশন আছে, 4NH3 5O2 রিয়াকশন করে 4NO এবং 6H2O তৈরি করছে, তাই না? এবার এই রিয়াকশনটাতে আমরা কি বলতে পারবো, 4 মোল অফ অ্যামোনিয়া 5 মোল অফ O2-র সঙ্গে রিয়াক্ট করে 4 মোল অফ NO তৈরি করছে এবং 6 মোল অফ H2O তৈরি করছে, তাই না? এটা কোশ্চেন আছে, তাহলে 4 মোল অফ অ্যামোনিয়া 5 মোল অফ O2-র সঙ্গে রিয়াকশন করে 4NO এবং 6 মোল অফ H2O তৈরি করছে, তাই না? এটা বলেছে। এবার কি বলছে, হোয়েন 1 মোল অফ অ্যামোনিয়া 1 মোল অফ O2 রিঅ্যাক্ট করছে, কমপ্লিটেশন। তাহলে বলছে 1 মোল অফ H2O তৈরি হবে, 1 মোল অফ NO তৈরি হবে, অল দ্য অ্যামোনিয়া উইল বি কনজিউম, অল দ্য অক্সিজেন উইল বি কনজিউম। ভালো করে কোশ্চেনটা সলভ করবা, দেখো ভালো করে কোশ্চেন আমি কিভাবে সলভ করব। তাহলে 4NH3 এই রিঅ্যাকশনটা আছে, তাহলে বলো 4 মোল অ্যামোনিয়া 5 মোল অফ O2-র সঙ্গে রিঅ্যাকশন করছে। এটা বুঝতে পেরেছো? 4 মোল যদি অ্যামোনিয়া থাকে তাহলে কত মোল O2-র সঙ্গে রিঅ্যাকশন করবে? 5 মোল। যদি 4 মোল অফ অ্যামোনিয়া উইল রিঅ্যাক্ট উইথ, কার সঙ্গে রিঅ্যাক্ট করছে? রিঅ্যাক্ট উইথ কার সঙ্গে? 5 মোল অফ O2-র সঙ্গে রিঅ্যাকশন করছে, 5 মোল অফ O2-র সঙ্গে রিঅ্যাক্ট করছে, এটুকু আমরা বুঝতে পারলাম। তাহলে 1 মোল অফ NH3 উইল রিঅ্যাক্ট কত মোলের সঙ্গে? 5/4 মোল অফ O2, না 5/4 মোল, 5/4 মোল, তাই না? 5/4 মোল, তাহলে 5/4 মোল O2-র সঙ্গে রিঅ্যাক্ট করবে। তাহলে এখানে দেখতে হবে যে আমার লিমিটিং রিজেন্ট কি আছে, অ্যালুমিনিয়াম লিমিটিং রিজেন্ট না O2 লিমিটিং রিজেন্ট। তাহলে বলো এখানে কত হচ্ছে, আমরা কিভাবে শিখেছিলাম বলো, একটা রিঅ্যাকশন 4NH3 আছে, তাহলে এখানে বলো আমরা কি স্টোয়াইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট নির্ণয় করতে শিখেছিলাম। স্টোয়াইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট নির্ণয় করতে শিখলাম। স্টোয়াইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত এই রিঅ্যাকশনের জন্য? 4NH3 গ্যাস আছে, 5O2 গ্যাসের সঙ্গে রিঅ্যাক্ট করে 4NO গ্যাস তৈরি করছে এবং 6H2O তৈরি করছে। তাহলে এখানে স্টোয়াইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত? 4 and 5, তাই না? তাহলে স্টোয়াইসিওমেট্রিক 4 and 5, তাহলে স্টোয়াইসিওমেট্রিক অফ NH3 কত? NH3 হচ্ছে 4, আর হচ্ছে আর অফ O2 কত? অফ O2 হচ্ছে 5। এবার আমরা কি নির্ণয় করবো? স্টোয়াইসিওমেট্রিক মোল নির্ণয় করবো। কি নির্ণয় করবো বলো? স্টোয়াইসিওমেট্রিক মোল নির্ণয় করবো। আমরা এটা জেনেছি, আমরা ডিভিশন ক্লাসে করেছিলাম স্টোয়াইসিওমেট্রিক মোল। স্টোয়াইসিওমেট্রিক মোল আমরা কিভাবে দেখবো? স্টোয়াইসিওমেট্রিক গিভেন মোল বাই স্টোয়াইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট। তাহলে গিভেন মোল কত দিয়েছে বলো? গিভেন মোল দিয়েছে 1 মোল। কত দিয়েছে বলো? 1 মোল। তাহলে 1/4, এটা কত হবে বলো? 1/5, তাই না? স্টোয়াইসিওমেট্রিক মোলের ফর্মুলা কি? গিভেন মোল বাই স্টোয়াইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এটা ফর্মুলা তো। তাহলে 1/4 মানে কত হচ্ছে? 0.25। এটা কত হচ্ছে? 0.20। এবার স্টোয়াইসিওমেট্রিক মোল যার কম থাকবে সে তোমার কি লিমিটিং রিএজেন্ট হিসেবে কাজ করবে না? সে লিমিটিং রিএজেন্ট হিসেবে কাজ করবে। তাহলে এখানে লিমিটিং রিএজেন্ট কে? লিমিটিং রিএজেন্ট হচ্ছে স্যার O2। লিমিটিং রিএজেন্ট কে বলো? লিমিটিং রিএজেন্ট হচ্ছে লিমিটিং রিএজেন্ট কে বলো? O2। লিমিটিং রিএজেন্ট কি? O2। তাহলে O2-র উপরে বেস করে রিঅ্যাকশনটা তৈরি হবে, তাই না? তাহলে বলো 5 মোল অফ O2। তাহলে 5 মোল অফ O2, এবার আমরা কোশ্চেনটা সলভ করব। তাহলে এখানে কি O2 কে বলো? O2 হচ্ছে লিমিটিং রিএজেন্ট, কে বলো? O2 হচ্ছে LR, O2 হচ্ছে লিমিটিং রিএজেন্ট, O2 হচ্ছে লিমিটিং রিএজেন্ট। তাহলে এখানে আমরা দেখো, এখানে একটু আমরা কালারটা একটু করে দিচ্ছি, তাহলে এটা আছে 5 লিমিটিং রিএজেন্ট O2। তাহলে আমরা লিমিটিং রিএজেন্টের বেস করে এবার কোশ্চেনটা সলভ হবে। তাহলে 5 মোল O2 থেকে কত মোল জল তৈরি করছে?
5 মোল O2 থেকে স্যার 6 মোল জল তৈরি করছে। 5 মোল O2 থেকে 6 মোল জল তৈরি করছে। তাহলে 5 মোল অফ O2, O2 কত মোল জল তৈরি করছে বলো? 6 মোল জল তৈরি করছে। রিঅ্যাকশনটা দেখো 6 মোল জল তৈরি করছে। তাহলে 1 মোল অফ O2 কত তৈরি করবে? 6/5 মোল অফ H2, তাই না? তাহলে এটা কি হচ্ছে? 1 মোল অফ H2 কি পরিহিত হচ্ছে? না স্যার, 6/5 মোল। তাহলে প্রথম অপশনটা কি হয়ে যায়? ভুল হয়ে যায়। প্রথম অপশনটা কি হয়ে যাবে বলো? ভুল হয়ে যাবে। প্রথম অপশনটা ভুল হয়ে যাবে। তারপরে অপশন কি বলছে? 1 মোল অফ NO উইল বি প্রডিউস। 4 মোল NH3, সরি, কার উপরে বেস করে রিঅ্যাকশনটা হবে? O2 এর উপরে বেস করে, কারণ O2 হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট, তাই না? তাহলে এবার বলো 5 মোল O2 থেকে কত মোল NO তৈরি হচ্ছে বলো? 5 মোল O2 থেকে স্যার 5 মোল O2 থেকে 4 মোল NO তৈরি হচ্ছে। তাহলে 1 মোল O2 থেকে কত তৈরি হবে? 4/5 মোল অফ O2 তৈরি হবে। 1 মোল NO কি তৈরি হবে? না স্যার, 1 মোল NO তৈরি হবে না। এটাও হবে না। এখানে বলছে অল অ্যামোনিয়া উইল বি কনজিউম। অল অ্যামোনিয়া উইল বি কনজিউম, না স্যার, অল অ্যামোনিয়া উইল বি কনজিউম নয়। কি কনজিউমড হবে বলো? কি কনজিউম হবে বলো? ডি নাম্বার, অক্সিজেন উইল বি কনজিউম। তাহলে অল দ্য অক্সিজেন উইল বি কনজিউম, অল দ্য অক্সিজেন উইল বি কনজিউম। খুবই সহজ কোশ্চেন ছিল, খুবই ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো তাহলে আবার একটা দেখা হচ্ছে, আবার একটা নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই।